আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এটা হচ্ছে গোলাপ জামুন রেসিপি। এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, আর ঘরে কম বেশি গুঁড়ো দুধ সবার বাসায় থাকে। এটা গুঁড়ো দুধ দিয়ে বানানো। দেখছেন তো কতটা সুন্দর হয়েছে গোলাপ জামুন মিষ্টিটা। আর বাসায় আমি যেভাবে বানাই হুবহু সেম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ছোট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা যে সুজিটা আছে না, কাঁচা সুজিটা দিয়ে দিবেন এখানে 1 চামচ পরিমাণ। 1 চামচ চিনি, সুজি কিন্তু ভেজে দিবেন না, কাঁচাটা দিবেন। আর এখানে 1 চামচ পরিমাণ ঘি। এখন এগুলো সবগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফেটে নিতে হবে। আর এগুলো উপাদান তো ঘরে কম বেশি সবার ঘরেই থাকে। এটা বাড়তি কোনো পরিশ্রম নেই এখানে এই মিষ্টিটা বানাতে, যেহেতু ঘরেই সমস্ত উপাদান থাকে। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি এখন বাকি উপাদানগুলো মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এখানে রয়েছে 1 চা চামচ পরিমাণ ময়দা। অবশ্যই সব কিছু মাপ মতো দিবেন, কম বেশি হলে কিন্তু মিষ্টি হবে না। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি। আর মিষ্টি বানানোর গোপন একটা টিপস যেটা হলো, আমি যত মিষ্টি বানিয়েছি এইটাই আমি দেখি মূল টিপস। আপনারা পরিমাণ যদি ঠিক রাখেন মিষ্টি আপনার পারফেক্ট হবেই। সমস্ত ইনগ্রিডিয়েন্টস এজন্য মাপ মতো দিতে হবে। আর যে আমি এখানে কিন্তু চা চামচ ইউজ করেছি, ঠিক চা চামচের মাপ মতোই যা যা দিয়েছি ওভাবে দিবেন, দেখবেন যে একদম ভালো হয়েছে মিষ্টিটা। এখন ফেটানো ডিমটা একটু একটু করে দিয়ে আমি মিক্সড করে নিব। ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক করে বানাবেন, সবগুলো পরিমাণ মতো, দেখবেন যে ভালো হয়েছে মিষ্টি যেভাবেই বানান না কেন। অনেকের মিষ্টি চুপসে যায়, তো আমি কিন্তু যেভাবে বানাচ্ছি এভাবে বানাতে পারেন, মিষ্টি কিন্তু একদম চুপসেও যাবে না। কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এগুলো কিন্তু মিক্সড করে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। আর ডিমটা যে দিলাম, ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো এখানে একটা কড়াই নিয়েছি, প্যান। তো প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল কিন্তু অবশ্যই ডুবো তেলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তেলটা গরম হওয়ার জন্য রেখে দে। তেল কিন্তু আমি সর্বোচ্চ 1 মিনিটের মতো গরম করে নিব। আর এখানে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন অবশ্যই তেল কিন্তু একদম গরম হওয়া যাবে না, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট আপনারা গরম করবেন। এখন আমি মিষ্টিগুলো আমি একটু বড় সাইজের বানাবো। গোলাপ জামুনটা একটু বড় সাইজের, দেখতে ভালোও লাগে, খেতেও ভালো লাগে। তো বানানো শেষ হয়ে গিয়েছে। আর এই দিকে আমি 1 মিনিটের মতো তেলটা গরম করে নিয়েছি। আর হাই হিটে কিন্তু এই মিষ্টিটা ভাজা যাবে না। মিষ্টিটা কিন্তু হাই হিটে ভাজলে বাহিরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। আর এখানে শিরার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দিব একটা সাদা এলাচ। আর গোলাপ জলটা যদি থাকে দিয়ে দিতে পারেন, আমি এখানে কয়েক ফোঁটা গোলাপ জল এখানে দিয়ে দিব। না থাকলেও কোনো সমস্যা নেই, লেবুর রস থাকলে একটুখানি লেবুর রস দিতে পারেন। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে মিষ্টিটা ভেজে নিতে হবে।
মিষ্টিটা দেখেন নিজে নিজে কিন্তু নিচের অংশটা একটু ভাজা হলে নিজেই ঘুরে যাচ্ছে। এটা খুব আস্তে ধীরে ভাজতে হবে, এটা তাড়াহুড়ো করা যাবে না। মিষ্টিগুলো কিন্তু একদম ডাবল হয়ে যাবে একটু পরেই। চুলোর আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে দিবেন, একদম কম আঁচে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু চুলোর আঁচটা একদম কম আছে। এভাবে ভাজলে ভিতরের অংশটাও হবে, বাইরের অংশটাও ভালো হবে। আর শিরার জন্য যে পানিটা আমি চিনি বসিয়েছি, চিনি এটা একটা বলক আসলেই চুলাটা অফ করে ঢেকে দিবেন। মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে, ফুলে একদম ডাবল হয়েছে। দেখতেও অনেক ভালো লাগছে। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে কিন্তু একদম চুপসে যাবে না, আপনারা লাস্ট পর্যায় পর্যন্ত দেখেন। খুব সুন্দর একটা কালার এসছে। তো দুই সাইডেই আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। আর একদম ডাবল হয়ে গিয়েছে মিষ্টিগুলো। এগুলো কিন্তু প্রায় ভাজা শেষ। নিচের অংশটা একটু উল্টিয়ে দেখতে হবে দুই সাইডের কালারটা একই রকম হয়েছে কিনা। আর এটা শিরাতে দিলে কিন্তু এই মিষ্টিটা আরও কালারফুল হয়ে যায়। এখন আমি ঢাকনাটা তুলে শিরার পানিতে মিষ্টিটা দিয়ে দিব, তেল ঝরিয়ে। চুলোটা কিন্তু আমি এই পর্যায়ে অফ করে রেখেছি। আর যদি মনে করেন শিরার পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে তাহলে আরও একটু গরম করে নেবেন, কিন্তু পানিটা ফুটানো যাবে না, একটুখানি গরম করে নিলেই হবে। তো শিরাতে আমি দিয়ে 4 ঘন্টার জন্য রেখে দিব। এখন ঢেকে দিব, আর এর মাঝে একবার একটু নেড়ে চেড়ে দিব। দেখেন কালারটা কিন্তু চমৎকার এসছে। আমি একটু ঠান্ডা করে একটু বেড়ে দেখাচ্ছি ফ্রিজের মধ্যে। এই যে দেখেন আমার বানানো মিষ্টি। এটা কিন্তু আমার রেসিপি যদি ফলো করেন আপনারা অনেস্টলি বলতেছি এই রকমই বানাতে পারবেন। তো আশা করি আমার এই গোলাপজামুন রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাসায় এভাবে একবার ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।